নমস্কার দর্শক, আজকে আমরা অনেক দিন পর এক ফ্রেমে একসঙ্গে। তো আজকে আমরা একটা বিষয় নিয়ে কথা বলবো। গতকাল একটা আমি ভিডিও দেখেছি, কিন্তু তার সঙ্গে আলোচনা করিনি। এবং সে আজকে আমাকে দুপুরে ভিডিওটা দেখালো যে দেখো কিভাবে একটা মেয়ের ওপর নির্যাতন করা হচ্ছে এবং 3 বছর ধরে নাকি তার ওপর অত্যাচার করা হচ্ছে। কিন্তু গতকালকে আমি কিন্তু সেই ভিডিওটা দেখেছি, কিন্তু অতটা ইয়াতে নেনি, কারণ এরকম হরর হামেশাই অনেকে ভাইরাল হওয়ার জন্য ভিডিও বানাচ্ছে। ঠিক আছে? তো এই ভিডিওটা সে আমাকে দেখালো যে 3 বছর থেকে তাকে মানসিক ট্রমা এবং মানসিক যন্ত্রণা থেকে শুরু করে চাকর বাকরের মতো নাকি ব্যবহার করতো। মানে নিজের ছেলের বউকে আর কি শ্বশুরও ধরে মারতো, এরকম অবস্থা। তো একজন নারী হিসাবে আমার তাকে প্রশ্ন, আমার ওয়াইফকে, যে তুমি এই বিষয়ে কি বলবে? যে আমাদের সমাজটা এখন কিসের উপর দাঁড়ায় গেছে? প্রথমত এখানে দেখতে হতো যে ছেলের পরিবার কেমন। আমাদের সমাজে একটা বিষয় দেখা যায় যে মেয়েদেরকে বিয়ে দেওয়ার সময় সরকারি চাকরি, জমি জমা আছে কিনা, বাড়ি গাড়ি আছে কিনা, টাকা সম্পত্তি তাদের কেমন, সেটার উপর ডিপেন্ড করেই কিন্তু মেয়েদের বিয়ে দেওয়া হয়। ছেলের বয়সও দেখে না, মানে কোনো কিছুই তারা দেখেন, শুধু যদি দেখে যে সরকারি চাকরি আর টাকা পয়সা অনেক, ব্যাংক ব্যালেন্স আছে, তাহলেই দিয়ে দিল। তো এই জিনিসগুলো যদি হতেই থাকে, তাহলে আমাদের সমাজে এরকম দৃশ্য আরও বারংবার ফিরে আসবে। এই যে রিসেন্টলি ভারতে মেয়েটাকে যেভাবে নির্যাতন করা হয়েছে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাদের প্রতিবেশীদের জন্য, কারণ গত 3 বছর ধরেই নাকি তাকে এভাবে টর্চার করা হয়, শারীরিক নির্যাতন করা হয়। শুধু তার স্বামী নয়, বরং স্বামী, শ্বশুর, শাশুড়ি, মানে সবাই মিলে তাকে মারতো। এবং মানে মেয়েটার যে চেহারা দেখলাম এবং তার কান্না দেখলাম, মানে সে মনে হয় যে মানসিক একটা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে, মানসিক রোগের মতো হয়ে গেছে, এতটাই খারাপ লাগছে দেখে মেয়েটাকে। এবং তার হাতগুলো যে ছিল, মনে হয় যে সারাক্ষণ জলে চুবিয়ে রাখলেও বোধহয় হাতের ওই অবস্থা হয় না, হাতের যে অবস্থা। তো বাপের বাড়ির সাথে যোগাযোগ বন্ধ করিয়েছে, নাম্বারগুলো সব ব্লক লিস্টে করে রেখেছে। এবং সে কথা বলতে চাইলে তাকে কোনো ফোন দেওয়া হতো না। মানে 3 বছর ধরে ও একটা বন্দি জীবন যাপন করছে এরকম। এবং তার উপরে পৈশাচিক এই যে আচরণগুলো, তার পিঠে দাগ, তার শরীরে দাগ, মানে তার অবস্থা খুব একটা ভালো না। অথচ তার কোলে একটা সন্তানও রয়েছে, তার সন্তান রয়েছে, সেই অবস্থাতেও তাকে কিন্তু এভাবে মারধর করা হয়। এখন কথা হলো যে এই ঘটনাগুলো কেন হয় আমাদের সমাজে? একজন নারীকে এভাবে নির্যাতন করার রাইট কে দিয়েছে? আজকে হয়তো তাদের প্রতিবেশীরা দেখেছে বলেই, তারা প্রতিবাদ করেছে বলেই মেয়েটার একটা গতি হবে, পুলিশ এসেছে। তো এই কাহিনীগুলো, এই ঘটনাগুলো কেন হয়? যখন একটা মেয়ে যদি ভালো ফ্যামিলিতে গিয়ে না পড়ে, তখনই কিন্তু এই সমস্যাগুলো হয়। এই জন্য বাবা মায়েদের আমাদের সচেতন থাকা উচিত যে যখন আপনি আপনার একটা মেয়েকে বিবাহ দিচ্ছেন বা কন্যাদান করছেন, তখন সুপাত্রে কন্যাদান করা উচিত। শুধুমাত্র টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, সরকারি চাকরি, এগুলো দেখে মেয়েকে বিয়ে দেবেন না। আপনার মানে আদরের রাজকুমারীকে, আপনার আদরের মেয়েকে আপনার ভালো রাখতে গেলে শুধুমাত্র টাকা নয়, ভালো মানুষেরও প্রয়োজন রয়েছে। একটা মেয়ে যদি গরিব ঘরের ছেলেকেও বিয়ে করে, সেই ছেলেটা যদি সুপুরুষ হয় এবং আপনার মেয়েকে যত্নে রাখে, আমি মনে করি সেটাও বেটার। কিন্তু যদি টাকা পয়সা দেখে বিয়ে দেন, কিন্তু এভাবে অমানবিক আচরণ করে এবং শারীরিক নির্যাতন করে, তাহলে আপনার মেয়ের জীবনটা তিলে নরকে পরিণত হবে। তো আমাদের আচ্ছা, এখানে সময়। এখানে আমার একটা প্রশ্ন আচ্ছা, আছে। ঠিক আছে, বলো। প্রশ্নটা হচ্ছে যে এই যে তুমি বলতেছো যে মানে সুযোগ্য পুরুষ আর কি, বা ভালো ছেলে, এটাকে চেনার উপায় কি? এখন তো হরহামেশাই দেখা যায় বিভিন্ন ধরনের ঘটনা, বা মেয়েরাও মানে টাকার চাই, মেয়েদেরও টাকার চাহিদা, বা বেশি ইনকাম করবে বলে ও ছেলে ডিজার্ভ করে, মেয়েরাও চাহিদা করে। ফেসবুকে কিন্তু এরকম দেখা যায় যে বাবা মারা এরকম ছেলের সঙ্গে বিয়ে দিবে এমনটা না, মেয়েরাও এরকম ছেলেকে চুজ করে আর কি। তো সেটা কিন্তু বাবা মার ওপর সরাসরি দিলে কিন্তু হবে না। এটা মেয়েরাও অনেক সময় চুজ করে যে আমার হাজব্যান্ড এত টাকা ইনকাম করবে, আমি এতটুকু সন্তুষ্ট না। এটা কিন্তু মেয়েরাও ডিজার্ভ, মানে মেয়েরাও কিন্তু চাহিদা করে। তো এই দৃষ্টিকোণ থেকে আমি মনে করি যে মেয়েদের সিলেক্ট করা উচিত। বাবা মা কেন নিজ লাইফ পার্টনার সিলেক্ট করে দেবে? আমার আমাদের মতামত আমাদের হচ্ছে যে সমাজে কি সেই সুযোগটা দেওয়া হয় মেয়েদেরকে? না, এটা দেওয়া উচিত। কারণ এটা দেওয়া উচিত, মেয়েদের সিলেক্ট করে দেওয়া উচিত যে সে কার সাথে মানসিক শান্তিতে থাকবে। আমাদের তার সমাজে এমনও আছে যে একজন মেয়ে সুযোগ্য ছেলেকে পছন্দ করেছে, হয়তোবা তার গরিব বা সেরকম কিছু করে না। আমাদের ফ্যামিলিগুলো যদি এরকম হতো যে না, গরিব ঘরের ছেলে কিন্তু সে সুযোগ্য, ভালো, সব দিক দিয়েই ভালো, মেয়েকে ভালোবাসবে, না সম্মান আমি দেবে, বড় করে রাখবে, আদরে রাখবে,
তাহলে সেই ছেলেকেও তো মানে যোগ্য করে নেওয়া যায় যদি বাবা মায়েরা চায়, কিন্তু আসলে আমাদের এখন সমাজে বাবা দেখো, মায়েরা তো এখন না সেরকম না না। না এই বিষয়টা এটা না। এখন আমাদের সমাজের বিষয় বাবা হচ্ছে যে মায়েরা চায় যে যোগ্যতা, একদম এখন রেডিমেড যোগ্যতা জামাই। না, ঠিক আছে তোমার বিষয়টা, যে যোগ্যতা এখন মানুষ টাকা ইনকাম দিয়ে দেখে, সে কি পথে ইনকাম করছে। আমি বর্তমান সময়ে এই জিনিসটাই বেশি দেখছি, যে সে কি পথে ইনকাম করছে ডাজেন্ট ম্যাটার, ইনকামটা হচ্ছে বড় ফ্যাক্ট, টাকা। টাকা। আর আরেকটা বিষয় হচ্ছে যে মেয়েদের উচিত, আমি মনে করব যে মা বাবা কেন ডিসাইড করবে আমি কোন ছেলেকে বিয়ে করব না করব, আমি কার সাথে ভালো থাকবো, মানসিক শান্তিতে থাকবো। মানুষের আগে মানসিক শান্তি, আমি কার সঙ্গে মানসিক শান্তিতে থাকবো তার সঙ্গে আমি যাব এবং তাকে আমি সিলেক্ট করব। কিন্তু এখন আমরা সেই মানুষটাকে সিলেক্ট করতে যাই, অনেক মেয়ে ভুল করে না, মানুষ চিনতে ভুল করে, মানুষ ইয়ে করতে ভুল করে, কিন্তু এটা আমরা তখন নিয়তি বলে মানে নিই। এটা কিন্তু আমি অনেক দূরে চলে গেলাম। তবে আমি মনে করি যে একটা মেয়েকে তার বাবা মা যেভাবে আদরে রাখে, হ্যাঁ, সম্মানে রাখে বা লালন পালন করে, এবং আপনি সেই রকম একটা ছেলেকে বা সেই রকম একটা ছেলেকেই, মানে একটা মেয়েকে সেই রকম একটা ছেলেকেই খোঁজা উচিত, তার বাবা মার মতো তাকে আদর করবে টেক কেয়ার এবং করবে। টেক কেয়ার করবে, সেই রকম ছেলেকেই আর কি খোঁজা উচিত। আমি এটা মনে করি। মানে আপনার টেক কেয়ার করবেন, আপনি তার টেক কেয়ার করবেন তার টাকা দেখে, সেটা যদি করতে চান তো আপনাকে না একদিন তো অবহেলা করবে। এটা নিয়ম, এটা প্রকৃতির নিয়ম। না, আমাদের সনাতন ধর্মে বা আমাদের ইতিহাসে যেগুলো আছে, যে দেখো স্বয়ম্বর করা হতো, সেখানে কিন্তু রাজকুমারী সিলেক্ট করতো সে কাকে বিয়ে করবে। এখানে কিন্তু জোর চাপিয়ে দেওয়া হতো না যে তুমি একে বিয়ে করো ওকে বিয়ে করো। কিন্তু আমাদের সেই প্রথাগুলো আজ উঠে গেছে। আজকে মেয়েরা যদি পছন্দ করে কোনো ছেলেকে, তাহলে বাবা মা ডিরেক্টলি রিজেক্ট করে দেয় না, এবং এই মেনে নিতে চায় না। প্রথাগুলা উঠে গেছে, কারণ ওই সময়ে শ্রীকৃষ্ণ একটা প্রথা উঠাই দিছিল, যে যখন অর্জুনের সঙ্গে সুভদ্রা পালিয়ে গিয়েছিল, তখন কিন্তু দ্বিমত পোষণ করেছিল আর কি সমাজ আর কি, পিতামহ ভীষ্ম আর কি দ্বিমত পোষণ করেছিল। এবং তখন যে পরম্পরা, মানে ফ্যামিলিগত পরম্পরা নিয়ে যখন কথা উঠেছিল, তখন শ্রীকৃষ্ণ একটা কথা বলেছিল যে পরম্পরা হচ্ছে একটা আমের মতো, এখন তো আমের সিজন, আমের মতো, সেটা যখন ছোট থাকে তখন তিক্ত লাগে, তারপর যখন বড় হয় মিষ্ট হয়, হ্যাঁ, তারপর কিন্তু সেটা পচে যায়। তো পরম্পরা আমাদের যখন পচে যায় তখন কিন্তু মানে বদলানো উচিত, পরম্পরা কিন্তু পরিবর্তন করা দরকার, হ্যাঁ। এবং সেই সময় কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ পরিবর্তন করেছিল। এখন আমাদের যে পরম্পরাগুলো পচে গেছে, মানে আমের মতো পচে গেছে, সেই পরম্পরাগুলো অবশ্যই চেঞ্জ করা উচিত। যে নিয়মগুলো আমাদের পচে গেছে সেগুলো আমাদের চেঞ্জ করা উচিত। এবং ভগবান শ্রীকৃষ্ণ যে পরম্পরার কথা বলছে, যে স্বয়ং নারী বা মেয়েই সিলেক্ট করবে সে কাকে বিবাহ করবে, সেটা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলে গেছে, এমনকি আমাদের শাস্ত্রেও রয়েছে, এবং আমাদের শাস্ত্রেও এই কথাগুলো রয়েছে, কিন্তু আমরা তা মানি না। আমরা বিবাহের প্রকারভেদও আছে, কিন্তু সেগুলো বাবা মায়েরা মেনে নিতে চায় না। তো এইটাই হচ্ছে মূল সমস্যা, আমরা কোনোটাই মানি না, আমরা না ধর্মের দিক দিয়ে মানি, আমরা জাস্ট পালন করি আর কি, উৎসব পালন করি। আমি যদি বিয়েটাকেও দেখি, যে আমরা বিয়েটাকেও উৎসব হিসাবেই পালন করি, বিয়েটাকে বিয়ের মতো আমরা আচার অনুষ্ঠানে সম্পূর্ণ করি না, আমরা উৎসব হিসাবে পালন করি। সেখানেও অনেক কিছুর মিসিং থাকে, অনেক কিছুর, আপনি বিয়ে বাড়িগুলো লক্ষ্য করলেই বুঝবেন যে অনেক কিছুর আর কি মিসিং থাকে। তো আমরা বিয়েটাকে উৎসব হিসাবেই আর কি পালন করছি, যেমন দুর্গা পূজা, কালী পূজা, সব কিছুই উৎসব। ভগবানকে আমরা কতটুকু স্মরণ করি সেটা সেই জন্য জানে। তো আমাদের সমাজটা এইভাবে হয়ে গেছে এখন, এটাই হচ্ছে আমাদের সমাজের রীতি। এখন আমাদের সমাজটাকে পাল্টানো দরকার, তাহলেই হয়তো ওই যেগুলো এখন হচ্ছে। এবং আমাদের আরেকটা জিনিস দেখবা, যে যৌতুক প্রথা নিয়ে যারা কথা বলে, বা যৌতুক উঠে গেলে হয়তো এগুলো সব কিছু ঠিক হয়ে যাবে বা এমন কিছু কথা বলে, আসলে একটা মেয়েকে, আমার মতামত আমি দিচ্ছি, একটা মেয়েকে যে লালন পালন করে বড় করে বিবাহযোগ্য করে, আসলে কি এখনকার মেয়েরা বিবাহযোগ্য হয় বিয়ের আগে? যাদেরকে এখন কম বয়সে বিয়ে দেওয়া হচ্ছে, তারা কি বিবাহযোগ্য? তারা কি মানে বাচ্চা দেওয়ার মতো স্বয়ংসম্পূর্ণ হয়েছে তাতেই বিয়ে দিয়ে দিলাম, তাহলে কি তারা বিয়ে মানে তখনই তারা বিবাহযোগ্য হয়ে যায়? নাকি তাদেরও অনেক কিছু চিন্তা ভাবনার, শারীরিক গ্রোথ, মানসিক চিন্তা ভাবনারও পরিবর্তন আসা দরকার, তারপর বিয়ে দেওয়া দরকার? এর ফলেও কিন্তু এমন কিছু ঘটে। সো আমাদের কম বয়সে আমাদের বিয়ে দেওয়ার ফলেও কিন্তু এমন হতে পারে।
হ্যাঁ, তো আমাদের সমাজে অনেক ঘটনা এমন ঘটে, অনেকভাবেই অনেকে অত্যাচারিত, ছেলেরাও অত্যাচারিত হয়। এখন কিন্তু নারীদের এবং শিশুদের যেমন এই যে বলল 3 বছর থেকে একটা মেয়েকে, একটা নারীকে অত্যাচার করা হচ্ছে এবং মানসিক এমন, আমিও ভিডিওটা দেখলাম যে মানসিক এমন ট্রমার মধ্যে মেয়েটা আছে, এমন ভয়ে আছে যে আমি দেখেই মানে আমি নিজেও ভয় পাচ্ছি। এবং আমি যে একটা বাচ্চার ভিডিও দেখেছি, একটা বাচ্চাকে মারছিল তার নিজের কাকা, আমি সে ভিডিওটা দেখে আমি একদম ভয়ে আতঙ্কে সেটা রাত 3টার সময় মনে হয় দেখছিলাম। তো আমার মেয়ের সঙ্গে সঙ্গে আমার মেয়ের কাছে ছুটে গেছি, যে যাই দেখছি যে কি অবস্থা আর কি, কীভাবে মারছিল আর কি। একদম 71 সালে, আমাদের 1971 সালে যেভাবে আমরা শুনেছি গল্প, যুদ্ধের সময় যেভাবে আর কি মারা হতো সেভাবেই মেরেছে আর কি বাচ্চাটাকে। তো এটা দেখার পর সমাজ কোথায় যাচ্ছে, শুধুমাত্র আরেকটা রিজন বলি আমি, যে সমাজ ধ্বংসের পথে শুধুমাত্র যৌনতার কারণে, শুধুমাত্র যৌনতা। এখন তোমার কিছু বলার থাকলে বলো। না, কিছু বলার নেই। এই যৌনতাটা মাথার ব্রেনটাকে পুরো নষ্ট করে দেয়, আপনার বিবেক, আপনার যে মানবিকতা, সেই সমস্ত কিছু ধ্বংস করে দেয়। আর এজন্য এটার কারণে এখন শিশু নির্যাতিত হচ্ছে, নারী নির্যাতিত হচ্ছে, শারীরিকভাবে ধর্ষণের পরিমাণ অনেকাংশে বেড়ে গেছে। তো আমরা এগুলো নিয়ে আরও অনেক কথা বলবো, আমরা লাইভেও কথা বলবো, কারণ এই বিষয়গুলো না ছোট্ট একটা গণ্ডির মধ্যে বোঝানো সম্ভব না। আপনাকে আমরা যদি বোঝাতে যাই একটা বিষয়, সেটা মিনিমাম 40 মিনিট থেকে 1 ঘন্টা সময় লাগবে। আমরা তো এইভাবে ভিডিও, আমাদের স্টোরেজ এইরকম মোবাইলে থাকবে না। তো সেই কারণে আমরা লাইভে চেষ্টা করব এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার। এবং আমরা, এটা হয়তো অনেক লং হয়ে গেল এই ভিডিওটায়, তো আমরা নেক্সট টাইমে আমরা 10 মিনিটের মধ্যে আর কি ভিডিও রাখার চেষ্টা করব, বিভিন্ন ইস্যুতে আর কি, আমরা বেশি বড় করব না। এবং লাইভে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং বিস্তারিত আলোচনা করব।